আমি হয়তো মুখ চিনি জানি না। জয়দেব তালুকদার। আরে মুখ হয়তো চিনি, বুঝলে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নিয়ে চলে আসলাম নতুন একটি ব্লগ। দেখতেই পাচ্ছেন এটা আমার বান্ধবী। তো আমাদের আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, যার জন্য বান্ধবী চলে এসছে ওর মেয়েকে নিয়ে। আরেক বান্ধবী আমার যাবে, ও রাস্তা থেকে উঠবে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা। গেঞ্জি পরছি শুধু না, এটা আগেকার গেঞ্জি, পরে খুলে ছবি তুলবো নি, চাপ। আমার সকল বন্ধুদের জানাই আমার পরিবারের নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও আমি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। আজকে গাড়িতে সবাই কিন্তু মেয়েরা আছি, আর আমি ড্রাইভ করছি। আর আমার সাথে আমার দুই বান্ধবী এবং একটা বৌদি রয়েছে। তো আজকে আমরা পার্কে যাব, আরও নানান জায়গায় যাব। আর আমাদের বাচ্চাগুলোও কিন্তু রয়েছে, সৃজা, পাঙ্কিতা আর ঋদ্ধিও গাড়িতে রয়েছে। তো আজকে কিন্তু খুব মজা হতে চলেছে আজকের ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করো। আর দেখো, আমরা আস্তে আস্তে কিন্তু পৌঁছেও গেলাম। তো দেখো, আমরা পৌঁছে গেছি আমার মেয়ের স্কুলে, মানে যে স্কুলটা তৈরি হচ্ছে। তো স্কুলে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখতে এসেছিলাম ওদের সাথে নিয়ে। সৃজাদের বড় স্কুল হচ্ছে অনেকটা জায়গা ধরে, তো এই যে স্কুলটা আমরা দেখতে এসেছি। তো দেখো, আমার সাথে আছে আমার দুই বান্ধবী অনিতা আর নূপুর, তোমরা তো চেনোই। কি জানি, সেটা তো আমাকে বলবি। ছেলে কোনো কমপ্লেন করে না ড্রেস নিয়ে। আমার ছেলে বলছে মামা পাথালি করে ধোয়ান না বাবা। আরে অনিতা শিখে গেছে পাথালি ধরতে। অনিতা এখন ক্যামেরা এইভাবেই ধরে। না, আমি তো জানি না যে এরকম ব্যাপার আছে। তো না না, ব্লগে পাথালি ছাড়া হয় না, ইউটিউব ভিডিও হয়। তা তো জানি না। না তো ছেলে বলো মামা দেশটা একটু বেশি মডার্ন হয়েছে, কেন তোমার গাইয়া থাকবে ভালো লাগে কি? সে না, তো প্রবলেম না, আমি তাই বললাম। ঠিক আছে, অনেকদিন গাইয়া করছি বাবা, এখন তুই বড় হয়েছিস, আর কোনো চাপ নেই, এখন আমার যা খুশি তাই করবো। আর তো 4-5টা বছর, তারপর তো আর এগুলো চলবে না। আমার দুই বান্ধবীকে আজকে ক্যামেরার দায়িত্ব দিচ্ছি, আর নিজেদের মধ্যে অনেক পার্সোনাল ব্যাপার নিয়ে ফিসফাস কথা বলছে, সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার হয়ে গেল। আর এদিকে দেখো, সৃজা, পাঙ্কিতা আর ঋদ্ধি খেলছে। এখানে স্কুল তৈরি হওয়ার জন্য অনেক জিনিসপত্র, বালি টালি এসব আনছে। এগুলোর মধ্যে কিন্তু ওরা খুব মজা করছে। বাইরে চলে গেছে মনে হয়। এখানে প্রায় 2 একর জমি ধরে কিন্তু এই স্কুলটা। আর আজকে ওয়েদারের জন্য ছবিটা ভালো আসেনি, খুব ড্রাই ওয়েদার, প্রচন্ড রকম হাওয়া হয়েছে। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, এখন ঢুকবো পার্কে।
পৌঁছে গেলাম পার্কের সামনে, আর বাচ্চারা খুব উদগ্রীব হয়ে আছে পার্কে যাওয়ার জন্য। গাড়ি পার্ক করে আমরা ঢুকবো পার্কে। তো দেখো পার্কের টিকিট কেটে আমরা কিন্তু ভেতরে ঢুকে গেলাম। চলো, আর তোমাদেরও আশা করি ভালো লাগবে পার্কটা। আমাদের সাথে তোমরা পার্কটা ঘুরে নাও। বড়দিনে কোথাও প্রোগ্রাম নাই? না, আপাতত তো নাই। আমার বাড়িতে ছিল ওখানে কিছু তো তোমরা দেখেছো অনেকটা জায়গা জুড়ে এখানে টয় ট্রেন রয়েছে পুরো দিঘিটাকে ঘুরে। তা আমরা হাঁটছি আর বাচ্চাগুলোকে কিন্তু পার্কে ঢুকিয়ে দিয়েছি। এবারে দেখো আমাদের দুজন কিন্তু হাঁটছে একদম মডেলের মতো। ট্রেনটা দেখো ঘুরে কিন্তু চলে আসলো। মোটামুটি 30 মিনিট সময় লাগে পুরো দিঘিটাকে কাভার করে ঘুরতে। খুব মজা লাগে এখানকার টয় ট্রেনে ঘুরতে, কারণ অনেকটা টাইম থাকে। এবারে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার বাচ্চাদের নিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আরো অনেক ভিডিও নিয়ে আসবো।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য জানাই অনেক অনেক শুভকামনা। দেখা হবে অন্য একটা ভিডিওতে।